আমাদের হিন্দু ধর্মের 4টে ধাম আছে সেটা শুধু নেই, এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, এমনকি মীনাক্ষী মন্দিরও আমরা দেখতে পাবো। অর্থাৎ সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট মিলে যতগুলো পপুলার আমাদের সনাতনী ধর্মে, হিন্দু ধর্মে যে মন্দিরগুলো আছে সে সমস্ত মন্দিরগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো একটা পার্কে। বাঙালি হয়ে মাঝে মাঝে নিজেকে খুব গর্বিত মনে হয়, কারণ অনেকগুলো থাকলেও প্রথম এবং প্রধান কারণ আমার কাছে কিন্তু একই সাথে একই মানচিত্রের মধ্যে পাহাড় এবং সমুদ্র দুটোকেই পাবো। পাহাড়ের সবুজ এবং সাদা শুভ্র কাঞ্চনকন্যা যখন দেখতে পাই, সেটা যেমন মন জুড়িয়ে দেয়, তেমনি নীলাভ দূর বিস্তৃত সমুদ্রের ঢেউ যখন সোনালি বালুকণার মধ্যে ছড়িয়ে পড়ে, তখনও একটা অন্যরকম আনন্দ হয়। সমুদ্রের কথা আজকে থাক, পাহাড়ে চলছি তাই পাহাড়ের কথাই আজকে হোক। চলো তবে নিয়ে যাই তোমাদের পাহাড়ে। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে কিভাবে নামচিতে এলাম, আর আজ তোমাদেরকে আমি দেখাবো, আর যে কথাটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নামচিতে আমরা গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম এবং কি কি দেখার জিনিস আছে, সে সমস্ত ডিটেলসে তোমাদের ভিডিও দেবো। যদিও আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই নামচিতে নতুন তৈরি হওয়া যে 4 ধাম রয়েছে, সেই 4 ধামের সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত। তাহলে চলো শুরু করা যাক আজকে একটা নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই সায়ন্তনী মিত্র চ্যানেলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চাও সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের কিছু বলার থাকে আমার ভিডিও নিয়ে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো থাকে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দিও। চলো, দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি নামচির 4 ধামে। ধীরে ধীরে আমরা কিন্তু এই পার্কিং থেকে মন্দিরে প্রবেশ করব। তোমাদের সাথে বিস্তারিত আরো ডিটেলসে কথা হবে, তার আগে তোমরা চারপাশটা একটু ঘুরে নিও। ও বলতেই তো ভুলে গেছি, আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু চেরি সিজন ছিল, অর্থাৎ চেরি ব্লসম। না, চেরি ফল তখনও গাছে ধরেনি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গোলাপি রঙের ওই যে দূরে পাহাড়ে গুলো, হ্যাঁ ওই গাছে গোলাপি রঙের যে পাতাগুলো, ওগুলো পাতা নয় কিন্তু ওগুলো আসলে ফুল। চেরি ফল আসার আগে চেরি ফুল এরকম গাছে ছেয়ে থাকে। আমার অবশ্য বড্ড খিদে পেয়ে গেছিল, তাই আমি চলে এসেছিলাম প্রথমে একটি কিছু খেয়ে নিয়ে। এখানে যদিও সমস্ত কিছু ভেজ আইটেম, সেখান থেকে ম্যাগি খেয়ে আমরা নিয়ে নিলাম পুজোর ডালা। পুজোর ডালার বিভিন্ন রকম দাম রয়েছে, তোমরা দরদাম করে নিতে পারো। আমরা কিন্তু ধীরে ধীরে এবার প্রবেশ করতে চলেছি 4 ধামে। তোমরাও কিন্তু আমাদের সাথে ধীরে ধীরে এসো, প্রত্যেকটা মন্দির তোমাদের ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তোমাদের দিয়ে দেবো। নামচিতে 4 ধামে প্রবেশ করতে গেলে কিন্তু প্রবেশ মূল্য লাগবে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও কত, অর্থাৎ কাদের কোন বয়সীদের কীরকম প্রবেশ মূল্য এখানে ধার্য করা আছে। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ধরতে পারো নামচি 4 ধামেরই একটা ছোট্ট ব্লু প্রিন্ট মতন করা আছে। চলো আমরা ধীরে ধীরে এবার এগিয়ে যাই মূল মন্দিরগুলোর দিকে। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নামচির 4 ধামে। তো ওখান দিয়ে আমাদের উঠে যেতে হবে। এখন সময় হচ্ছে 4টে বাজে। মাঝখানে আমাদের শিলিগুড়ি থেকে আসতে অনেকগুলো ভিত্তিক পয়েন্ট গেছে, রাস্তা খুব খারাপ ছিল। প্লাস বলেছে তোমাদের আমার শরীর খুব খারাপ ছিল, তো সেই ব্যাপারটা খুব খারাপ গেছে। যাই হোক, আশা করি ভগবানের আশীর্বাদে বাকি রাস্তাটা খুব স্মুথলি যাবে, খুব ভালো যাবে।
তো চলো আমরা চারধামে যা যে এখানে মন্দির আছে প্রত্যেকটা মন্দির একটা করে ঘোরাই আর তোমাদেরকেও দেখাই। মন্দিরে প্রবেশ করার আগে এই জায়গাটাতে বিনামূল্যে তোমরা জুতো খুলে রাখতে পারো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা র্যাক ভাগ করা আছে, গ্রুপ হিসাবে এলে সেভাবে জুতো তোমরা খুলতে পারো। আর এই যে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। যারা উপোস করে মন্দিরের পুজো দেবেন তারা পুজো হয়ে যাওয়ার পর এখানে ক্যাফেটেরিয়াতে খাওয়া দাওয়া করতে পারেন। চলুন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সুন্দর সাজানো বাগানটা পেরিয়ে মন্দিরের দিকে। কথিত আছে আদি শঙ্করাচার্য হিন্দুদের একত্র করার জন্য কিন্তু এই 4 ধাম প্রতিষ্ঠা করেছিলেন, আর তারই রেপ্লিকা 2015 সালে তৈরি করা হয়েছিল নামচিতে, যেটা এখন একটা বিশেষ দ্রষ্টব্য স্থান। চারধাম যে পার্কটা আমরা এখন এসেছি সেই পার্কে কিন্তু শুধুমাত্র 4টে ধাম, আমাদের হিন্দু ধর্মের 4টে ধাম আছে সেটা শুধু নেই, এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, এমনকি মীনাক্ষী মন্দিরও আমরা দেখতে পাবো। অর্থাৎ সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট মিলে যতগুলো পপুলার আমাদের সনাতনী ধর্মে, হিন্দু ধর্মে যে মন্দিরগুলো আছে সে সমস্ত মন্দিরগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো একটা পার্কে এলে। কী কী দেখতে পাবো একবার আপনাদের গাইড করে দিচ্ছি। ঠিক যেভাবে 1, 2, 3, 4 করে লেখা আছে, যারা দর্শনার্থীরা এখানে আসবেন তারা কিন্তু এইভাবেই কিন্তু এই গাইডটা, এই নাম্বারগুলো ফলো করেই কিন্তু যাবে। আর কটা জ্যোতির্লিঙ্গ এবং কী কী ধাম রয়েছে সেটা কিন্তু ডিটেলস এখানে সব কিছু লেখা আছে। তার সাথে সাথে যারা হচ্ছে ফুলের ডালি নেবেন সেই ডালার কিন্তু কিনে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। জুতো খুলে হাত ধুয়ে আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন। পুরো মন্দির যে পরিচ্ছদটা সেটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, এলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। চলো এবার মন্দিরে প্রবেশ করি। ভিডিওটা একটা কথা ভুল বলে ফেলেছি আমি, সেটা আমারই নিজের ভুল হয়েছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। এখানে মীনাক্ষী মন্দির নেই, রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম মন্দির। তো যাই হোক, যে গল্পটা তখন বলছিলাম যে আদি শঙ্করাচার্য হিন্দুদের একত্র করার জন্য 4 ধাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় কোথায় রয়েছে 4 ধাম? রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদীর কাছে রয়েছে কেদারনাথ ধাম, চামোলিতে অলকানন্দা নদীর কাছে রয়েছে বদ্রীনাথ ধাম, উত্তরকাশীতে যমুনা নদীর উৎসের কাছে রয়েছে যমুনোত্রী ধাম ও উত্তরকাশীতে ভাগীরথী নদীর উৎসের কাছে রয়েছে গঙ্গোত্রী ধাম। এ তো উত্তরাখণ্ডের 4 ধাম, কিন্তু এছাড়াও হিন্দুদের মধ্যে প্রধানত 4টে জায়গাকে, 4টে তীর্থস্থানকে 4 ধাম মনে করা হয়। সেগুলো হলো কেদারনাথ, বদ্রীনাথ, পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং দাক্ষিণাত্যের রামেশ্বরম মন্দির। এই প্রধান 4টে মন্দিরের মধ্যে 2টি মহাদেব শিবের এবং 2টি নারায়ণের। এই 4টে মন্দির যদি আমরা আমাদের জীবনে কোনো না কোনো সময়, যদি আমাদের এক জীবনে আর কি পুরো 4টে মন্দির সম্পূর্ণভাবে ভ্রমণ করতে পারি, তাহলে নাকি আমাদের যা যা পাপ আছে সেগুলো স্খলন করতে পারবো। রূপোর মুখ রয়েছে, সেটাই কিন্তু এইখানে এই জ্যোতির্লিঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অরিজিনাল মন্দির যেখানে স্থাপিত রয়েছে সেখানে মহাদেবকে যেই লিঙ্গ হিসাবে পুজো করা হয় সেটাই কিন্তু এইখানেও রেপ্লিকা হিসাবে রাখা রয়েছে। অর্থাৎ যারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এক জীবনে হয়তো পূর্ণ করতে পারবেন কি পারবেন না, তারা অন্তত একবার 4 ধামে আসবেন, মন শান্ত হয়ে যাবে এবং চোখ দেখে ধন্য হবে এবং ভগবানের বিশাল আশীর্বাদ প্রাপ্তি হবে। সত্যি মন ধন্য হয়ে যাবে এবং চোখও জুড়িয়ে যাবে। বারবার এই কথাটা বলার পেছনে অনেক কারণ রয়েছে। এখানে যখন আসবেন তখন যদি মনের মধ্যে কোনো দ্বিধা থাকে বা যদি কোনো রকম একটা ধারণা থাকে যে আদৌ যেতে পারবেন কিনা বা কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, এখানে আসলে অটোমেটিক্যালি উবে চলে যায়। অন্তত আমার তো হয়েছে, আপনাদেরও হবে নিশ্চয়ই। কারণ দূরে দেখা যাচ্ছে সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর এপাশে আপনি রয়েছেন মহাদেবের পাদদেশে। আপনার মন ভালো না হয় কি থাকতে পারে? তার সাথে একই সঙ্গে আপনি কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গগুলো দেখতে পাবেন।
হর হর মহাদেব। এতক্ষণে আমরা এইখানে চারধামের মেন যে অর্থাৎ প্রধান যে মন্দির সেটা কিন্তু আমরা এতক্ষণ দেখে এলাম। এই প্রধান মন্দিরের ভেতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে আমাদের মোবাইল নিয়ে অর্থাৎ ভিডিও ক্যামেরা নিয়ে অ্যালাউ করতে দেয় না। তাই ভিডিওতে দেখাতে পারলাম না ভেতরে কি অপূর্ব জিনিস রয়েছে, কি অপূর্ব কারুকার্য রয়েছে। তাদেরকে জানিয়ে রাখি, এইখানে ভেতরে প্রথমে আপনারা গেলে যে শিবলিঙ্গ দেখতে পাবেন। শিবলিঙ্গের পাশ দিয়ে যখন ভেতরে ঢুকবো তখন কিন্তু নটরাজের একটা বিশাল বড় মূর্তি দেখতে পাবো এবং পুরো দেওয়াল জুড়ে শিব পুরাণে মহাদেবের বিভিন্ন কল্প কাহিনীগুলো, চিত্রনাট্য যেগুলো রয়েছে, যে কল্প কাহিনীগুলো বিভিন্নভাবে আপনার দেওয়ালের মধ্যে কিন্তু দারুণ সুন্দর পোট্রে করা আছে। অর্থাৎ এত সুন্দর কারুকার্য, চোখ ভরে যাবে। যদি কখনো এই চারধামে আসেন অবশ্যই কিন্তু মন্দিরগুলো ঘুরে দেখবেন। প্রত্যেকটা মন্দিরের নিজস্ব মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যগুলোর জন্যই কিন্তু প্রতিটা মন্দির একবার করে ভালো ঘুরে দেখবেন। আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জিনিসে যে আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। চলুন বাকি মন্দিরগুলো ঘুরে দেখি। হিন্দু ধর্মে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এই 12টি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য। কোথায় কোথায় রয়েছে এই 12টি জ্যোতির্লিঙ্গ তা মোটামুটি আমাদের সকলের জানা। তবু আরেকবার আমি তোমাদের মনে করিয়ে দিই ভিডিওর মাধ্যমে, যেহেতু এসছি চারধামে এবং এখানে সে সমস্ত মন্দিরগুলোর রেপ্লিকা দেখতে পাচ্ছি, তাই আরেকবারও জানিয়ে দিচ্ছি তোমাদের কোথায় কোথায় এই 12টি অথবা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে। গুজরাটে রয়েছে সোমনাথ মন্দির, অন্ধ্রপ্রদেশে রয়েছে মল্লিকার্জুন মন্দির, মধ্যপ্রদেশে রয়েছে মহাকালেশ্বর মন্দির এবং ওঙ্কারেশ্বর মন্দির। কেদারনাথে আমরা সবাই জানি, কেদারনাথে উত্তরাখণ্ডে কেদারনাথে রয়েছে কেদারনাথ ধাম। মহারাষ্ট্রে রয়েছেন ভীমশঙ্কর এবং ত্র্যম্বকেশ্বর। উত্তরপ্রদেশে রয়েছে বিশ্বনাথ, ঝাড়খণ্ডে রয়েছে বৈদ্যনাথ। আর নাগেশ্বর বলে একটা মন্দির আছে, যারা কুমায়ুন গেছো তারা হয়তো নাগেশ্বর মন্দিরটা তোমরা দেখেওছো। এটা আলমোড়ার কাছাকাছি অংশটা রয়েছে, কুমায়ুন হিমালয় অর্থাৎ উত্তরাখণ্ডে কুমায়ুনে এটা রয়েছে। এছাড়া রয়েছে তামিলনাড়ুতে রামেশ্বরম এবং মহারাষ্ট্রের যারা ঔরঙ্গাবাদ ঘুরতে গেছো বা অজন্তা ইলোরা ঘুরতে গেছো তারা কিন্তু কৃষ্ণেশ্বর বলে এক মহালিঙ্গের মন্দির তোমরা হয়তো জানো বা দেখেছো। এই দ্বাদশ লিঙ্গ সম্পূর্ণ করতে কিন্তু একটা জীবন খুব একটা যথেষ্ট নয়। তাই আমার কাছে প্রথম যখন অপশান ছিল অনেকগুলো জায়গায় যাওয়ার, তখন কিন্তু আমি নামচির এই চারধামকে প্রথমে আমার লিস্টে রেখেছিলাম। কি জানি কবে জীবনের প্রদীপ ফুরিয়ে যাবে, তার আগে অন্তত বাবার কাছে দর্শন তো হয়ে যেতে পারে। যাক, ওইসব কথা বাদ দিয়ে আরেকটা জিনিস বলে রাখি। চারধাম যেরকম তোমাদের বলেছিলাম যে 4টে ধাম রয়েছে, কেদারনাথ, বদ্রীনাথ এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির ও দক্ষিণাত্যে রামেশ্বরম মন্দির। তো এই যে আমরা দেখছি রামেশ্বরম মন্দিরটা, মানে কি বলবো, একদম অ্যাকুরেট। আমি যখন দূর থেকে দেখছিলাম না, আমার সত্যি মনে হচ্ছিল কি যে মীনাক্ষী মন্দিরের মতন ওরকমই কাজ করা। আসলে মীনাক্ষী মন্দির ও রামেশ্বরম মন্দিরের ভেতর যে আর্কিটেকচারটা আছে, সেই পুরো আর্কিটেকচারটাকে হুবাহু নকল করে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সেরকমই ব্ল্যাক গ্রানাইটের উপর এখানে কিন্তু কাজ করা, এবং উপরে যে পার্টটা রয়েছে যেখানে হচ্ছে যে চূড়া মতো রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের দেবদেবীদের গল্প গাথাগুলো নানা স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা, সেটাও কিন্তু একদম অ্যাকুরেট। এমনকি দ্বারপালের যে স্কাল্পচারগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কিন্তু একদম একই রকম রাখা হয়েছে। অপূর্ব কিন্তু কারুকার্য। মানে আমি তো সত্যি অবাক হয়ে গেছিলাম যে প্রায় 1000 মিটার উঁচুতে অবস্থিত এই শহরের, সেখান থেকে আরও প্রায় 500 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায়
পুরোটাকে এত সুন্দর করে এরা সাজিয়েছে, জাস্ট ভাবাই যায় না। আমরা এখন পুরী জগন্নাথ দেবের মন্দিরে, এবং এখানেও কিন্তু পুরীর মন্দিরের একটা মোটামুটি রেপ্লিকা করা আছে। ভেতরে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রা রয়েছেন। এবং এখানেও তোমরা যে পুরীর জগন্নাথ দেব বা উড়িষ্যার বিভিন্ন যে জগন্নাথ দেবের মন্দিরগুলো আছে তার কিন্তু একটা ভাইব মোটামুটি তোমরা পেয়ে যাবে। যাক, মন্দিরগুলো তো কিন্তু আমরা দেখছি, কিন্তু তোমার কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু আমাকে জানিও। আর তুমি কোন কোন জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে তুমি কোন কোনগুলো গেছো সেটাও আমাকে কিন্তু জানিও কমেন্টে। আমি আমার জীবনে এতগুলো জায়গা শুধুমাত্র নামচিতে এসেই ভ্রমণ করতে পেরেছি, তাও ভগবানের কৃপা এবং তোমাদের আশীর্বাদে যদি থাকে, তাহলে পরবর্তীকালে এই প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ কিন্তু ভ্রমণ করবো এবং আমার চ্যানেলে মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো তোমরা বরং এই পার্কটা এবার ভালোভাবে পুরোটা দেখতে থাকো। আমি কিন্তু তোমাদের সঙ্গে আবারও ফিরছি একটু পরে। নামছি চারধাম মন্দিরগুলোর মধ্যে সবকটা মন্দির যে হুবাহু একই রকম রেপ্লিকা বানানো তা কিন্তু নয়। সেই ভুল বা ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু আপনারা আসবেন না, যেটা আমার ছিল আর কি। আসলে সত্যি কথা বলতে কি, ইউটিউবের নামচি নিয়ে বা এই চারধাম নিয়ে ডিটেলস কোনো ভিডিও আমি পাইনি। তাই ভাবলাম অনেকেই তো আছেন যারা এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারেননি, তারা যদি যাবার আগে একবার অন্তত ইউটিউব দেখে ভালোভাবে পুরোটা রিসার্চ করে যেতে চান বা যান, তাহলে তাদেরই সুবিধা। এই যে রেড কালারের অনেকটা ঠিক মনাস্ট্রির মতন দেখতে মন্দিরগুলো, এগুলোই কিন্তু জ্যোতির্লিঙ্গ। আর এই যে নাম্বার লেখা আছে, যেমন এটা নাম লেখা আছে, নাম্বার লেখা আছে 9, এটা কিন্তু গাইড করছে আপনারা কিভাবে 1 2 3 4, যেটা আপনাদের ভিডিওর শুরুর দিকে একটা ম্যাপ দেখিয়েছিলাম, ম্যাপে যেরকম লেখা আছে সেই ম্যাপে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যদি আপনারা ঘোরেন, আপনাদের নিজেদের সুবিধা হবে, সময়টা বাঁচবে। আমার হাতে সেই সময় কিছু করার ছিল না যে সময় আমরা গিয়েছিলাম, কারণ কি শুধু আমরা সেদিনকে চারধামটাই রেখেছিলাম আমাদের লিস্টে। আর যেহেতু অনেকটা টাইম নিয়ে আমি ঘুরছিলাম, তাই আমি প্রত্যেকটা মন্দিরগুলো আলাদা আলাদা করে ভিজিট করেছি এবং প্রত্যেকটা জিনিস ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ এবং সময় দুটোই পেয়েছি। এই যে মন্দিরগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা হলেও, কংক্রিটের হলেও, প্রতিটা মন্দির কিন্তু খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার। নর্মালি কি হয়, আমাদের উত্তর ভারতে এবং অন্যান্য জায়গায় অনেক জায়গায় আছে মন্দিরের মাহাত্ম্য হয়তো রয়েছে, কিন্তু দেবদেবীদের জায়গাগুলো এতটা অপরিষ্কার করে রাখে যে সেই সব জায়গায় দ্বিতীয়বার যেতে ইচ্ছা করে না। কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর এবং এত পরিষ্কার, আমার মনে হচ্ছিল আমার যদি বাড়ির পাশে এটা হতো, বা যদি আমার কাছে সেরকম ধরনের কোনো ম্যাজিক থাকতো, ঠিক ওই 3 বার হাততালি দিলে পৌঁছে যাওয়া যায় সেরকম যদি কোনো ম্যাজিক থাকতো, তাহলে কিন্তু আমি বারবার এই জায়গায় চলে আসতাম যদি একবারের জন্য মন খারাপ হয়।
এবার ফেরার পালা। চললাম পাহাড়ি পাকদণ্ডে বেয়ে নামচির পিচ ঢালা রাস্তা দিয়ে সোজা আমাদের আজকের গন্তব্যের দিকে। সেইটা নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আসছে আবার আগামী পর্ব। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও তোমার মন্তব্য, এবং খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বিদায়, থ্যাংক ইউ।